আসসালামু আলাইকুম। এখন সাগর রেস্টুরেন্টের সামনে আমরা এসেছি। সাগর রেস্টুরেন্ট, নিউ ইয়র্কের বিখ্যাত সাগর রেস্টুরেন্ট, এখানে খেতে। আমরা এখানে গাড়ি চালিয়ে এসেছি নিউ জার্সি থেকে, প্রায় 2.5 ঘন্টার মতো লাগলো আমাদের। আর ট্রাফিক জ্যাম থাকলে তো আরও বেশি লাগে। তবে এখন থেকে আর এত দূর আসতে হবে না, কারণ তারা এখন শিপিং অপশন অ্যাভেলেবল করেছেন। সমস্ত ইস্ট কোস্টে তারা এখন ফ্রি শিপিং অফার করছে লিমিটেড সময়ের জন্যে, মনে হয় আগামী কয়েক মাস, এবং নিঃসন্দেহে এটা অ্যাডভান্টেজ নেওয়া উচিত। করোনার কারণে রেস্টুরেন্ট ব্যবসা খুবই খারাপ অবস্থা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুবই বিজি। দেখে তো জিভে পানি আসার মতো। অনেক খাবারের অপশন, অনেক অনেক চয়েস, আপনার বিভিন্ন ধরনের মাছ, কাবাব, খুবই লোভনীয় সব সিলেকশন এখানে। ডেজার্টও বেশ অনেক রকম আছে, বিভিন্ন ধরনের ডাল, ভাজি,
ইমাজিন করা যায় না। আমরা যখন আসছি তখন ফ্রেশ তন্দুর চিন্তাই করা যায় না। এখন মাশাআল্লাহ আমাদের এখানেই একেবারে দেশের স্টাইলে, ঢাকার স্টাইলে ফ্রেশ তন্দুর হচ্ছে, ফ্রেশ কাবাব, ফ্রেশ খাবার বানানো হচ্ছে। মনে আছে আমি সেই লুইজিয়ানা থেকে প্রায় 20 ঘন্টার উপরে ড্রাইভ করে, আসলে এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই কত ঘন্টা ড্রাইভ করে এখানে এসেছিলাম একটা কই মাছ খেতে। তো আসলে সময় বদলে গেছে, সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়, কিছু ভালো কিছু খারাপ। এরই ডেলিভারি হবে? আচ্ছা, ভাই তোমার নাম কি? আসগর। আসগর, তুমি কি বাংলাদেশে কোত্থেকে আসছো? ফেনী। কত বছর আছো এখানে? 2010 থেকে। কেমন লাগে এখানে তোমার? তুমি বাংলাদেশে কি করতা? আচ্ছা, তাহলে তুমি বাংলাদেশে স্টুডেন্ট ছিলা, তারপর এখানে এসে। আচ্ছা, দ্যাটস গুড। এটা ভালো ভালো কাজ। আমাদের তোমরা যদি না কাজ করতাম, আমরা ফ্রেশ ফ্রেশ তন্দুর কোথায় পাইতাম? দ্যাটস গুড। পরোটা বানানো হচ্ছে। তো তুমি শিখলা কোত্থেকে এরকম কাবাব বানানো? পাকিস্তানি রেস্টুরেন্টে, বাট এখানে এসে শিখছো, এই তো? আচ্ছা, আমেরিকা এসে শিখছো। সাগর চাইনিজ রেস্টুরেন্ট আছে নিউ ইয়র্কে 4টা, তার মধ্যে 3টা চাইনিজ, একটা হলো দেশি। আর আমরা যেখানে এটা আসছি জামাইকাতে, এটা হলো অরিজিনাল সাগর, যেটা হলো দেশি রেস্টুরেন্ট। আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটার যিনি উদ্যোক্তা, যিনি এটার প্রতিষ্ঠাতা, ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আব্দুর রহমান মাতু। আপনাদের সাথে ভালো করে পরিচয় করে দিচ্ছি আসলে আমাদের রহমান ভাইয়ের সাথে, যিনি এই রেস্টুরেন্ট চেইনের প্রতিষ্ঠাতা। ভাই, আপনি কোন সনে প্রথম তৈরি করেছেন এই রেস্টুরেন্ট? আমি এটা প্রথমে 91-এ এখানে আসছি। আমার ভাইয়ের ফার্মেসিতে কাজ করতাম, আর পার্ট টাইমে আমি বাসায় ক্যাটারিং করতাম। ওই তখন থেকে আমি সবাই জানা হয়ে গেল। তারপর তো বাসায় আর কুলায় উঠতে পারি না, বুঝছেন। তারপরে 96-এ এটা শুরু করছি। আচ্ছা, 96-এ শুরু করলেন। তো আপনার প্রথমে যখন আপনি শুরু করলেন যে আপনি খাবার বাসায় বানিয়ে বিক্রি করবেন, সেই বুদ্ধিটা কীভাবে আসলো? ওইটা আমার একটা আইডিয়া ছিল যে আমার মার ছোটোবেলা আমি আমার মা পাক করতো, আমি দেখে থাকতাম আর কি। এইভাবে আমার একটা আইডিয়া ছিল যে কীভাবে পাক করতে হবে না করতে। আমাদের দেশে যত পিকনিক হতো, সব পিকনিকগুলো আমিই করতাম আর কি। তো তখন থেকে আমার একটা আইডিয়া ছিল আর কি। ভাই, আমিও ছোটোবেলা কিন্তু সারাদিন কিচেনে ঘোরাফেরা করতাম মায়ের সাথে, যদি কিছু একটা পাই খাবার এক্সট্রা। আচ্ছা, তো আপনি বাংলাদেশের কোন জায়গা? দিনাজপুর, বালুবাড়িতে আমার বাসা। দিনাজপুরে। কোন গ্রাম? বালুবাড়ি টাউনে। বালুবাড়ি টাউনে? আমাদের কোনো গ্রামে বাসা নেই। গ্রামে বাসা নেই, টাউনে? টাউনে। আমার বাবা ফার্মাসিস্ট ছিল। আচ্ছা আচ্ছা, কেমিস্ট আর কি। কেমিস্ট। জি, আমাদের ওষুধের ইন্ডাস্ট্রি ছিল আর কি, বেঙ্গল টেকনো ছিল আর কি। এরপর কি? এরপর আপনার কি প্ল্যান? এরপর কি আর কত, এইভাবে যতদূর যায় আর কি। তো যারা বাংলাদেশি নতুন এই দেশে আসে এবং যাদের শখ আছে আপনার মতো সাকসেসফুল হতে, তাদের জন্য কোনো অ্যাডভাইস আছে? না, আমি কিন্তু কষ্ট করলেই যদি আশা থাকে, আপনার মনে যদি প্রতিভা থাকে, তাহলে প্রকাশ পাবে একদিন। আমি চেষ্টা করছি প্রচুর আগে। জি, আমি দেখলাম বাংলাদেশি ইয়াং ছেলের কাজ করছে আপনার কিচেনে। তো আসলে এটা টেম্পোরারি, ইনশাল্লাহ আমি আশা করি তারা একদিন ভালো কিছু করবে। অনেকে করতেছে এটা, আমার যেখান থেকে শিখে যায় অনেক জায়গায় করতেছে। আমেরিকাতে এটা আসলে একটা অ্যাডভান্টেজ, অপরচুনিটি, যে আপনি আজকে এখানে ঠেলাগাড়ি চালান অথবা ট্যাক্সি চালান অথবা ডিশ ওয়াশ করেন। আমি একসময় ডিশ ওয়াশ করেছি, কিন্তু সেটা টেম্পোরারি। ইনশাল্লাহ দ্রুত আপনি যদি পরিশ্রম করেন, সততার সাথে কাজ করেন, আপনি কিন্তু দ্রুত অনেক অনেক উপরে পৌঁছে যেতে পারেন। আমি জানি আপনারা অনেক উৎসাহিত হবেন, এবং সেটাই আমাদের উদ্দেশ্য যে আপনারাও দেখেন যে কিভাবে আসলে সাকসেসফুল হওয়া যায়। একটু পরিশ্রম করলে, একটু না অনেক পরিশ্রম করতে হয়, আর সাথে সততার সাথে কাজ করলে। তো এই ভাইকে জিজ্ঞেস করলাম যে রেস্টুরেন্ট, বেশিরভাগ রেস্টুরেন্ট কিন্তু আমেরিকাতে 80% রেস্টুরেন্ট ফেল মারে প্রথম 6 মাসে।
সিক্রেটটা জিজ্ঞেস করি যে কিভাবে তিনি সার্ভাইভ করেছেন। তো ভাই আপনার সিক্রেটটা কি, কিভাবে আপনি সার্ভাইভ করলেন? আপনাকে নিজে কাজ জানতে হবে, না হলে আপনার পারবেন, এটা খুলে উঠতে পারবেন না। আর পরিশ্রম। পরিশ্রম। আপনি কত ঘন্টা কাজ করেন? আমি 20 ঘন্টার মধ্যে কাজ করছি এখানে কিচেনে, শুধু কিচেনে একাই। যারা মনে করেন যে অনেকেই মনে করেন যে কি বিরাট একটা রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্ট খুলে ফেলবো, আসলে ব্যাপারটা কিন্তু তত সহজ না। আপনার শুরু করা তো ডিফিকাল্ট, কিন্তু সার্ভাইভ করতে গেলেও কিন্তু প্রচুর খাটনি কাটতে হয়। এই ভাই 4টা রেস্টুরেন্টের মালিক, কিন্তু দেখলেন কিচেনে, তিনি এখনও কিচেনে কাজ করেন। আর আমি শিওর আপনি এনজয় করেন এই জন্য। জি, আমার কাছে এটা হবি, পাকড়াটা আমার একটা হবি আর কি। তো একটা সময় এসে যায় যখন টাকা পয়সার চাইতে যেটা এনজয় করেন আপনি বেশি, সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, যেটাই ভাইকে দেখলেই বোঝা যায়। জি জি, এটা অবশ্যই। তো আমরা ভাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, তো আমরা কি খাবো টাবো কিছু, হ্যাঁ অসুবিধা নেই। খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন খাবার। এই রেস্টুরেন্টে বেশিরভাগই টেক আউট। এখন কোভিড-19-এর কারণে হাতে গোনা কয়েকটা সিট ওপেন আছে খাওয়ার জন্য, আর না হলে সবই টেক আউট খাবার। সাগরের একটা বিশেষ স্পেশালিটি যেটা নতুন অফার করছে তারা, সেটা হলো শিপিং। খাবার শিপ করা হচ্ছে একদম ফ্রিজ করে। আপনারা যখন অর্ডার দিবেন অথবা অর্ডার আসার পরে সেই খাবারটা তৈরি হয়, এবং তৈরির পর সেটাকে ফ্রিজ করে তারপর ড্রাই আইস দিয়ে প্যাক করে সেটাকে সমস্ত আমেরিকার যে কোনো জায়গায় শিপ করা হয়। এটা অ্যামেজিং। আগে তো আমাদের যেমন আমি নিউ জার্সিতে থাকি, সেখান থেকে যদি আমি সাগরের খাবার খেতে চাইতাম আমার এই নিউ ইয়র্কে আসতে হতো, কিন্তু এখন অর্ডার দিয়ে, ইন্টারনেটে অর্ডার দিয়ে পাওয়া যাবে। এবং আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। দিস ইজ সো, আমি রিয়েলি এক্সাইটেড যে এই অপরচুনিটি, যে আমাদের এখন ট্রাভেল করতে হবে না, ঘরে বসেই সাগরের একেবারে ফ্রেশ খাবার পাওয়া যাবে। এই প্যাকেটগুলো অলরেডি তৈরি হয়েছে শিপিংয়ের জন্যে। আর প্যাকেটটা যেভাবে করা হয়, আসলে আমি তখন ভুল বলেছিলাম, ড্রাই আইস না, রেগুলার আইস, বাট একই কথা, চিল করে রাখা হয়, এটাই হলো আসল জিনিস। ললিপপ চিকেন। আচ্ছা আচ্ছা, ললিপপ সস। আর এটা তো একেবারে ইনসুলেটেড কেস। জি, এটা পুরো ইনসুলেটেড থাকে। এগুলা ঠান্ডা থাকবে ফর লাইক 2-3 ডেজ। ইটস গুড, কিছু হবে না ইনশাআল্লাহ। 2-3 দিন। এটা কি ইউপিএস নাকি ইউএসপিএস? আমরা 2 ডে প্রায়োরিটি করতেছি। 2 ডেজ প্রায়োরিটি শিপিং। এয়ার অথবা গ্রাউন্ড যেটাই হয় 2 ডেজের বেশি আমরা নিচ্ছি না। শিপিং কিরকম খরচ হয়? শিপিং আমাদের ইস্ট কোস্টে আমরা ফ্রি দিচ্ছি আপাতত অ্যাজ এ প্রমোশন। ও মাই গড, ওকে। হাউ লং? আমাদের শিপিং around, যা কাস্টমার পে করে ওয়েস্ট কোস্টে 2-3 টাইমস আমাদের বেশি লাগতেছে, বাট ফর আস উই ওয়ান্ট কাস্টমার্স টু ট্রাই ইট। বুঝলাম, কিন্তু তোমরা এই যে ফ্রি অফারটা, এটা কতদিনের জন্য থাকবে? এটা ইনশাআল্লাহ আরো 2-3 মাস থাকবে। আরো 2-3 মাস থাকবে। আর পরে কোয়েশ্চেন হলো, মিনিমাম কত অর্ডার দিতে হয়? মিনিমাম $60, আর তাদের একটা হ্যান্ডলিং ফিস দিতে হবে which is $10, যেটা আমাদের এই কার্টন, তারপর ইনসুলেশন, ড্রাই আইস, মানে জেল প্যাক যেটা ইউজ করতেছি, এটার জন্যই লাগে। আচ্ছা, তাহলে $60, 60 নাকি 68? 60 60 $10 ফর শিপিং, তো টোটাল আচ্ছা, $70। তো $70 যখন অর্ডার দিবে, $70 কত জনের খাবার থাকতে পারে, একটা আইডিয়া দাও। 5-6 জন। বিরিয়ানি আমাদের দোকানে যা প্রাইস, আমরা প্রাইস সেমই রাখছি, কোনো কিছু বাড়াই নাই, এক্স্যাক্টলি সেম। আমরা চাই যে যাতে সবাই আমাদের খাবারটা ঘরে বসে পায়, কি যেখানেই থাকুক। তো যেটা হলো সেটা আপনারা তো সব ইনফরমেশন ওয়েবসাইটে পাবেন, কিন্তু বেসিক ইনফরমেশন যেটা, সেটা হলো মিনিমাম $60 অর্ডার। $60 মানে কত? 6 থেকে 8 জন খেতে পারবে বিরিয়ানি গেলে। আর আরও বড় কথা যেটা, সেটা হলো আসলে মেনুতে অথবা ওয়েবসাইটে অথবা এই রেস্টুরেন্টে আসলে আপনি যখন খাবেন, তখন যে দাম, সেই একই দাম রাখা হচ্ছে, এবং হ্যান্ডলিংয়ের জন্য $10, হুইচ ইজ নাথিং। নিউ ইয়র্কে পার্ক করতে গেলে এর চেয়ে বেশি খরচ হয়ে যায়। আর আপনার কাজে ফ্রি শিপিং, দ্যাটস অ্যামেজিং। যাই হোক, আশা করি আপনার এটা অ্যাডভান্টেজ নেবেন এবং ট্রাই করে দেখবেন। আমরা আসলে মামসাদের সাথে একটু কথা বলে দেখি, সে কোত্থেকে আইডিয়া পেলো, এই কনসেপ্টটা কোত্থেকে আসলো। আসসালামু আলাইকুম। সো আমাদের আইডিয়াটা আসলো যে আমাদের অনেক কাস্টমার আসে এখানে, কিন্তু তারা বলে যে আপনাদের খাওয়াটা আমরা অনেক লাইক করি, কিন্তু কেমনে পাবো, এটার থেকেই শুরু হওয়া কি। তারপর অনেক কাস্টমাররা আসে, দেখি যে বাল্কে অ্যামাউন্ট নিয়ে তারা ফ্রিজ করে পাঠিয়ে দিচ্ছে। তো এটা আমাদের কেন জানি পছন্দ হলো না, যে মানুষজন এত কষ্ট কেন করবে। এই জন্য আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের ফার্স্টে বাসায় যখন ওষুধ আসতো, বাইরের থেকে দামি দামি ওষুধ আসতো, এরকমই ইনসুলেটেড বক্সে করে আসতো কি। তো ওখান থেকে আইডিয়াটা আসা, তারপরে আমরা একটু ওয়ার্কআউট করলাম, রিসার্চ করে আমরা এটা বের করলাম যে এরকম করে যদি আমরা ইনসুলেশন দিয়ে আমরা ফুডটা পাঠাই তাহলে কেমন হয়। তো ফার্স্টে আমি আমার বোনদের বাসায় পাঠাই, টেস্ট করে দেখি, আলহামদুলিল্লাহ ভালো হলো। তো ভাই, তুমি বাংলাদেশে কোত্থেকে আসছো? আমি তো টঙ্গীবাড়ি, আমার দেশের বাড়ি। টঙ্গীবাড়ি কোন গ্রাম? কালীবাড়ি। কালীবাড়ি। জি। তোমার দেশে বন্ধু আছে? জি, অনেক আছে।
অনেক আছে। সবাই বলে যে তুমি গেলা আমাদেরকে জন্য কোনো একটা ব্যবস্থা করো, এই সেই মনে করে অনেক ইজি, বাট লাইফ হিয়ার ইজ হেক্টিক, বাট আলহামদুলিল্লাহ বিজি থাকি, টাইম চলে যাচ্ছে। আমরা এখানে অ্যাকচুয়ালি সবাই ফ্যামিলি। আমার ব্রাদার ইন ল কাজ করে, আমার ব্রাদার ইন ল ইজ দ্য ওনার, তার বাবাও ওনার, আমি হলো তার শালা। আমার আরেকটা ব্রাদার ইন ল আছে, সেও আমাদের সাথে একসাথে, উই আর ফ্যামিলি, আমরা একসাথে কাজ করি, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। ভেরি গুড। তোমার ফ্রেন্ডদেরকে কিছু বলতে চাও? ফ্রেন্ডদের জন্য আসসালামু আলাইকুম, আই মিস ইউ গাইজ। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ কোভিড-19 শেষ হোক। আসলে এই ভাইয়েরা, রহমান ভাইয়ের সাথে তো আগেই কথা বলেছি, তাদেরকে দেখলে বোঝা যায় যে মানুষ চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আর এই ভাইদেরকে অনেক ধন্যবাদ যে তাদের জন্য আজকে আমরা বিদেশে বসে দেশের স্বাদ পাচ্ছি। আগে আমাদের, আমি প্রায় ভিডিওতেই বলি যে আগে একটা কাঁচামরিচ কিনতে গেলে আমাদেরকে নিউ ইয়র্ক আসতে হতো, আমাদের ওখানে একটা কাঁচামরিচও পাওয়া যেত না। তো যাই হোক, আমরা আসলে অনেক এনজয় করছি এবং ইন্সপায়ার্ড হচ্ছি তাদেরকে দেখে যে সম্ভব, অনেক কিছু করা সম্ভব পরিশ্রম করলে। সাগরের কাচ্চি, এটাও খেয়ে দেখতে হবে। চলুন এক প্যাকেট কাচ্চি খুলে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, যখন এটা আপনার বাসায় পৌঁছবে তখন এরকম একদম ফুললি সিলড, এভাবে সিল মারা অবস্থায় আপনার বাসায় পৌঁছবে। সাগরের এই মিষ্টিগুলো হলো নতুন সংযোজন। ভাই, এটা দেখলেই তো জিভে পানি চলে আসে। আর এটা হলো শাহী রসমালাই। এটার সাইজ এক একটা বাংলাদেশের ছোটোবেলার রসগোল্লার সমান, হিউজ। আমার জীবনে এত বড় রসমালাই আমি দেখি নাই। মাই গড, কোনটা রেখে কোনটা খাই। যখন এত ডিফারেন্ট চয়েস তখন কিন্তু ডিফিকাল্ট সিদ্ধান্ত নয় কোনটা রেখে কোনটা খাই। আমি শুরু করবো আসলে কাচ্চি দিয়ে। তো কাচ্চি, এটা মাংসের সাইজ খারাপ না, মাংসের সাইজ বেশ বেশ লোভনীয়। এখন বেশ নরম নরম, নট ব্যাড। অ্যাকচুয়ালি নট ব্যাড কথাটা ঠিক হয়নি, হবে বেশ ভালো। অনেক গরম। আমি এখন যেটা খাচ্ছি সেটা হলো সেই ফ্রিজ প্যাকে যেগুলো ছিল তার একটা প্যাকেটের খাবার, এবং মনে হচ্ছে না যে এটা ফ্রোজেন করা হয়েছিল। আসলেও মনে হচ্ছে একেবারে ফ্রেশ, যেন মাত্র রান্না করে খাওয়া, মাত্র রান্না করে আনা। ও ওয়াও, এখন এই হাজির বিরিয়ানিটা ট্রাই করে দেখতে হবে। Wow. Unbelievable. I mean, honestly, প্রথমে আমি খেয়ে দেখলাম কাচ্চি বিরিয়ানি, আর এরপরে হাজির বিরিয়ানি। দুইটাই ভালো, কিন্তু দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করতে হয়, নিঃসন্দেহে হাজির বিরিয়ানিটা ডেফিনেটলি উইনার। এই হাজির বিরিয়ানির জন্য আসা যায় এখানে আরেকবার। জাস্ট পারফেক্ট। বাহ, মাংসটা তো গলেছে নিঃসন্দেহে ভালো, কিন্তু পোলাওটাও একেবারে মানে ঝরঝরা, কিন্তু ফুলের পাপড়ির মতো নরম। অনেক সময় দেখা যায় যে ঝরঝরা করতে যেয়ে
চালটা একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এখানে সেটা হয়নি। এটা একেবারেই নরম, মনে হচ্ছে ফুলের পাপড়ি খাচ্ছি। খুবই আরাম। আমার বউ এগ্রি করছে যে দুইটাই ভালো, কিন্তু হাজি বিরিয়ানিটা ডেফিনেটলি অনেক ভালো। এখন নান রুটি, ফ্রেশ নান, বেক নান। আসলে নান রুটি তো ফ্রেশ বেক পাওয়া যায় না, বেশিরভাগ সময় ফ্রোজেন করে রাখে। তারপর সেটা এটা এখন কাবাব দিয়ে, এই শিক কাবাব দিয়ে নান রুটি। ওয়াও। গুড। একদম ফ্রেশ নান রুটি। আর অনেক সময় নান রুটি না একদম চুই চুই হয় না, যে একটু ঠান্ডা হয়ে গেলে চুই হয়ে যায়, আরাম করে খাওয়া যায় না, কিন্তু এটা চুই না, জাস্ট রাইট কনসিস্টেন্স। একদম একেবারে শক্ত না, আবার একেবারে নরম না, এবং খুবই সুস্বাদু। এটা ডেফিনেটলি একটা খাওয়ার মতো জিনিস। নানটা অ্যামেজিং। এখন রেশমি কাবাবটা ট্রাই করে দেখব। এটা হলো রেশমি কাবাব। এটাও প্রশংসার দাবিদার। মাংস তো একেবারে মানে অনেক সময় না যে গলে যায় কিন্তু কোনো স্বাদ নাই, এটা যে শুধু গলে গিয়েছে তাই না, খুবই সুস্বাদু খেতে। একদম বার্নড একটা স্মোকি ফ্লেভার আছে, ওই চারকোলের ফ্লেভার যেটা, এবং ওই তো তন্দুর আছে, তন্দুরে বানানো হয়, তন্দুরের স্বাদ অন্যরকম। আই মিন সোফার আমরা যতগুলো আইটেম খেয়েছি, অ্যামেজিং, প্রশংসার দাবিদার। আর একটু কাছে এনে দেখাই। আমি জানি আপনাদের ক্ষুধা লেগে যাচ্ছে, কিন্তু যারা আমেরিকায় আছেন তাদের একটা অপরচুনিটি এখন আছে, অপশন আছে। আপনারা চাইলেই এখান থেকে অর্ডার দিতে পারেন, ইন্টারনেটে যেয়ে, ওয়েবসাইটে যেয়ে, এবং ফ্রেশ আপনার কাছে চলে আসবে 2-1 দিনের মধ্যেই। আর কাজে এখন আর কোনো এক্সকিউজ নাই যে ফারুক ভাই আপনি একা একা খান, আমাদের সাথে শেয়ার করেন না। এখন শেয়ার করার একটা অপরচুনিটি আছে। নিঃসন্দেহে ভালো। মানুষ যখন অলিম্পিকে পার্টিসিপেট করে তারা সবাই কিন্তু চ্যাম্পিয়ন। এই জন্যে যে একটা দেশের বেস্ট অ্যাথলিটদের পাঠানো হয় অলিম্পিকে। তো আজকে আমি যে বললাম যে 2টা বিরিয়ানির মধ্যে হাজির বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানির মধ্যে হাজিরটাই চ্যাম্পিয়ন, তার মানে এই না যে কাচ্চিটা খারাপ, সেটা একবারও কিন্তু বলি নাই। কাচ্চিটাও ডেফিনেটলি খাওয়ার উপযুক্ত, কিন্তু ওই যে বললাম অলিম্পিকে তো চ্যাম্পিয়ন একজনই হয়। আজকে আমি যেগুলো খেয়েছি তার মধ্যে নাম্বার 1 হবে এই হাজি বিরিয়ানিটা। আর রেশমি কাবাব আর শিক কাবাব দুইটাই অ্যামেজিংলি ভালো, ইমপ্রেসড। নান রুটিটা খুবই ভালো। আর আরও খাবার, বাংলাদেশি মাছটা সেগুলি খাওয়া যেত, কিন্তু এত সম্ভব নাকি খাওয়া একদিনে, এটা সম্ভব না। তাহলে সেগুলো খেয়ে দেখতাম। আর না, এদের খাবার বিদেশে এসে দেশের খাবার খাওয়ার সৌভাগ্য সোজা কথা না। এটা অত্যন্ত, আমি গর্বিত যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে এসে ভালো কিছু করেছে। পয়সা বিভিন্নভাবেই বানানো যায়, অনেকভাবেই বানানো যায়, কিন্তু এই যে এটা করে যে স্যাটিসফ্যাকশন, আপনি আপনার দেশের মানুষকে দেশের খাবার দিতে পারছেন, এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু অন্য কোনো ব্যবসায় নাই। যার জন্য আমারও খুব শখ ছিল এক সময় যে আমি রেস্টুরেন্ট খুলব এবং মানুষকে দেখব যখন তারা খায় তাদের স্যাটিসফ্যাকশন, তাদের যে তৃপ্তি, এটাই হলো আসলে এটার পুরস্কার, রিওয়ার্ড একটা রেস্টুরেন্ট খোলার আমার দৃষ্টিভঙ্গিতে। যাই হোক, আমি এর আগে এখানে এসেছিলাম
এখানে আসি না আসলে, এখান থেকে খাবার নিয়ে খেয়েছিলাম টেক আউট। তখন কিন্তু বলেছিলাম যে খাবারটা হয়তো এত ভালো লাগে না আমার কাছে। আর আরেকটা কথা, আমার কাছে যদি একটা জিনিস ভালো না লাগে তার মানে এই না যে এটা খারাপ, তার মানে এটা আমার স্বাদের সাথে মিলে নাই। কিন্তু আজকে খাবারগুলি অসাধারণ। আমি জানি না তারা কি করেছেন, কিন্তু ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট, এবং আমি সন্তুষ্ট। আরও একটা ব্যাপার যেটা আমার চোখে লাগলো সেটা হলো যে 4টা রেস্টুরেন্টের মালিক নিউ ইয়র্কের মতো জায়গায়, আলহামদুলিল্লাহ তার তো টাকার অভাব নাই, সে নিজে কিন্তু রান্নাঘরে কিচেনে রান্না করছে সবার সাথে। কেউ ইমাজিন করতে পারেন যে বাংলাদেশের কোনো রেস্টুরেন্টের মালিক সে কিচেনে যে সবার সাথে রান্না করবে? ভাবাই যায় না। কিন্তু এটাই আমাদের আমেরিকান লাইফস্টাইল। এখানে কেউ কিন্তু আসলে কোনো কাজকে একেবারেই ছোট মনে করে না, সেটা যত ছোট কাজই হোক, সেটা গাড়ি ধোয়া হোক, ডিশ মাঞ্জা হোক, আলু ছেলা হোক, পটল ছেলা হোক, ডাজন্ট ম্যাটার, আমরা সব কাজকে কিন্তু অত্যন্ত সম্মানের চোখে দেখি। এবং এই যে আমেরিকানদের যে এত উন্নতি, এত অ্যাডভান্স তারা, এটা কিন্তু মেইন কারণ এইটা, এই অ্যাটিটিউড যে কোনো কাজকেই ছোট করে দেখার মতো না। তোমার কাছে কোনটা মনে হয় নাম্বার 1? আজকের রান্নার মধ্যে হাজির বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। আবার বলছি, অলিম্পিকের কথা যে বলেছিলাম, প্রত্যেকটা খাবারই ভালো, কিন্তু আজকের চ্যাম্পিয়ন হলো হাজির বিরিয়ানি। তবে প্রত্যেকটা খাবারই ভালো আজকে, কিন্তু প্রত্যেকটা খাবারই ভালো, আমার বউ এগ্রি করে। সব কিছু খেয়ে বললাম কেমন, কিন্তু এই যে সাগরের স্পেশাল বোরহানি, এটাকে কিন্তু কিছু বলি নাই। এখন সব কিছু খাওয়ার পরে যদি বোরহানির কথা কিছু না বলি তাহলে তো হয় না। মনে আছে বাংলাদেশে বিয়েবাড়িতে গেলে প্রথমেই সেটা তো 1 গ্লাস বোরহানি খাওয়ার আগেই, কারণ বোরহানি তো স্পেশাল একটা জিনিস। খেতে ভালো, আমার জন্য একটু ঝাল মনে হচ্ছে, কিন্তু আপনার কাছে হয়তো ঝাল মনে হবে না, বাট ইট ইজ ভেরি রিফ্রেশিং, অ্যামেজিং। আমাদের এখন আর বাংলাদেশে যেতে হবে না নিজের পছন্দের খাবারের জন্য। আমাদের নিউ জার্সিতে আশেপাশে থাকলে ভালোই হতো আসলে। রিয়েলি গুড। এই রসমালাইটা আগে যেটা বলেছি শাহী রসমালাই, এবং এটার মধ্যে আবার জাফরান দেওয়া আছে। এই শাহী রসমালাইতে জাফরান দেওয়া আছে। আমি আরও কয়েকটা ডিফারেন্ট কাইন্ড অফ মিষ্টি ট্রাই করে দেখব। আর জর্দা, বিয়াবাড়ির জর্দা। আচ্ছা, ডেজার্ট আমার প্রথম ট্রাই হলো এই শাহী রসমালাই। ওয়াও, আই এম সরি, আজকে আমি অনেকবার ওয়াও বলে ফেলেছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজা। প্রত্যেকটা খাবারই অনেক সুস্বাদু এবং এনজয় করছি আসলে। এবারের এক্সপিরিয়েন্সটা, এটা আমার আসলে সেকেন্ড টাইম সাগরের খাবার আমার খাওয়া, এবং প্রথমবার আমি তেমন হ্যাপি হই নাই, কিন্তু এবার ইট জাস্ট ব্লো মি ওয়ে। সত্যি কথা বলতে আমি আবারও যেটা বলি, যে আগে বলেছিলাম যে হাজির বিরিয়ানিটা, এটা আমি গতবার ঢাকায় যে আসল হাজির দোকানে যে মজা পেয়েছি খেয়ে, এবার এটা তার চাইতে বেশি মজা হয়েছে। সেটা কীভাবে সম্ভব আই ডোন্ট নো, বাট হয়েছে। এখন এই বাকি মিষ্টিগুলি খেয়ে দেখার সময়। এটা হলো তো কালো জাম, গুড। প্রতিটা মিষ্টি আসলে একটা একটা করে খেয়ে দেখছি। ক্ষীর চমচম খেলাম। এটা সাগরের স্পেশাল রেসিপি, এটা হলো সাগর ভোগ। তো এটা অনেক বেশি মিষ্টি না, হালকা মিষ্টি, এবং বোঝা যাচ্ছে এর মধ্যে ছানার পরিমাণ অনেক বেশি। এবং আফটার টেস্টের মধ্যে যে আপনি আসল দুধের কিছু খাচ্ছেন সেই স্বাদটা আছে।
এটা হলো চমচম। এবং চমচমটা দেখতে পাচ্ছেন, এটাও খেতে ভালো। আর আপনারা যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আমি কিন্তু এটা ওয়ার্কআউট করে পুষিয়ে নিই, অনেক হাঁটাহাঁটি করি, অনেক দৌড়দৌড়ি করি। আর সে বিয়েবাড়ির জর্দা। ও এটার ভিতরে অরেঞ্জ জুস দেওয়া হয়েছে এবং খুবই সুস্বাদু। আমার পুরনো কথা ফিরে যায়, অনেক মজা। এখন আমার বউয়ের অপিনিয়ন নিতে হবে। হ্যাঁ, এবং সেও অ্যাপ্রুভ করে এটা। কি বিয়েবাড়ির খাবার, বিয়েবাড়ির জর্দা? হ্যাঁ, খুবই স্যাটিসফাইং। আমাদের কয়েকজন বাংলাদেশি ভাই এসছেন এখানে খেতে। এবং ভাই আমি জানি আপনি এখন খাবেন, ডিস্টার্ব করতে চান না বেশিক্ষণ। ভাই আপনার নাম কি? আমার নাম রহমান রনি। রনি ভাই, আপনি বাংলাদেশে কোত্থেকে আসছেন? বাংলাদেশে আর বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ সোনারগাঁ। ও, সোনারগাঁ। আমি তো চাষারা। চাষারা। আচ্ছা ভাই, আপনি কি আসেন নাকি এখানে মাঝে মধ্যেই? হ্যাঁ, প্রায় সময় আসি। খাবার কেমন লাগে? না, ভালো। থ্যাংক ইউ ভাই। আর ভাই আপনার কি অবস্থা? ভাইয়া, এই তো আমার নাম হচ্ছে জালাল। হ্যালো, আমিও এখানে থাকি, কিন্তু আমিও নারায়ণগঞ্জে। আমারটা হচ্ছে চাষারের পরে মাছদারি বাজার। আর সোনারগাঁও আমার নানি বাড়ি, আর এখানে আমি থাকি। বাট এখানকার খাওয়া খুবই ভালো, এটা তো মানে অতুলনীয়, এটা বললেই হয় না। আমাদের যে ফ্রেন্ডরা বা ফ্যামিলিরা যারাই আসি, রেস্টুরেন্ট তো অনেকও আছে, কিন্তু এটা আমি বলবো, যদি আমাকে জিজ্ঞেস করা হয় স্টার হিসাবে, আমি এটা স্টার, আমি বলবো এটা 10 স্টার বলা যাবে। লাইক 10 স্টার ওইভাবে না, খুব ভালো লাগে। না, যাই হোক, আরো একজন স্যাটিসফাইড কাস্টমার। মিস্টার নিজাম, বলো। নিজাম ভাই, আপনার কি খবর বলেন? আমি ঢাকা মিরপুর থেকে আসছি। মিরপুর কোন জায়গা? মিরপুর 12 নম্বর। 12 নম্বর আমার গাবতলী, আমার নানা বাড়ি। ডিপজল বের এলাকার লোক তাহলে আপনি? ওকে, আমি বেসিক্যালি এখানে সিঙ্গেল থাকি, তাই বেসিক্যালি আমি পাক করতে পারি না, তা আমি সেকেন্ড হোম হিসাবে এটাতে দৌড়ি আর কি। মানে ফ্যামিলি লাইক বাসার খাবার খাচ্ছি। নাকি শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়িও বলতে চলেন, সবাই আমার ডিসকাউন্ট দেয়। আমার সাগরের মালিক যে, সে অনেক ভালো লোক, আমার কাজিনের ফ্রেন্ড। আমি আমার ফ্যামিলির মতোই আমি মনে করি সাগর রেস্টুরেন্টটাকে। আমি খেয়ে খুব তৃপ্তি পাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা এনজয় করেন খাবার, অনেক ধন্যবাদ। আপনাদের সাথে বাবা এবং ছেলেকে পরিচয় করিয়ে দিই। আপনার রহমান সাহেবকে চিনেন আগে থেকে, আর এখন হলো তার ছেলে শামীর রহমান ভাই। আপনি কি, আপনার কেমন লাগে এই রেস্টুরেন্ট বিজনেস? কেন আপনি রেস্টুরেন্ট বিজনেস করেন? আলহামদুলিল্লাহ, যে মানুষ খায়, যে অনেক তৃপ্তি পায়, জিনিসটা দেখতে খুব ভালো লাগে আর কি। আমারও সেম জিনিস। আপনার শ্বশুরবাড়ি তো কোথায়? বিক্রমপুর। জি জি, আমার বিক্রমপুরে। ওকে, দ্যাটস গুড। আপনাদের বিক্রমপুর একটা জামাই খুঁজে পেলাম। তো ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করে আনার জন্য, এবং আমরা অনেক এনজয় করেছি। আপনাদের খাবার নিঃসন্দেহে ভালো। জি, থ্যাংক ইউ। এবং আসলে আমরা অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ। আমরা অনেক এনজয় করলাম। আমাদের সেই 3 ঘন্টা ড্রাইভ করে এখানে এসে পুষিয়ে গেছে। প্রতিটা খাবার ভালো ছিল, এবং আমরা তো একদম কিচেন থেকে শুরু করে সব জায়গায় ঘুরে দেখলাম। আর যেটা বলেছি আগেই, আপনারা এখন আর এখানে এসে খেতে হবে না, আপনারা ওয়েবসাইটে যে অর্ডার দিতে পারেন, শিপিং ফ্রি। আমেরিকার যেখানেই হোক শিপিং ফ্রি, এবং 2 দিনের মধ্যে আপনাদের বাসায় পৌঁছে যাবে। আর মেনুতে যে দাম, আপনারা সেই একই দাম পে করবেন, কোনো এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আর প্রতিটা খাবার খেয়ে আমি সন্তুষ্ট, এবং আপনারা জানেন আমি কোনো মিথ্যা মানুষকে ভুল রিভিউ দেই না। খারাপ লাগলে বলি খারাপ, ভালো লাগলে বলি ভালো। আজকে নিঃসন্দেহে ভালো ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।